জাকাতের জরুরি মাসআলা। জাকাতের এক নম্বর জরুরি মাসআলা হইল জাকাত ফরজ হয় বালেগ ব্যক্তির উপরে, বালেগ ব্যক্তি। সুতরাং যদি ব্যক্তি নাবালেগ হয় তার উপরে জাকাত ওয়াজিব হয় না, জাকাত ফরজ হয় না। নাবালেগের উপরে যেমন নামাজ কালাম নাই, একইভাবে নাবালেগের উপরে জাকাতও নাই। আচ্ছা, মুসলমান তো হইতে হবে, অমুসলিমের উপরে জাকাত আসবে কেন? আর আকল ঠিক থাকা, ধরেন কথার কথা কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি, তার সম্পদও আছে পর্যাপ্ত, কিন্তু লোকটা পাগল, তার ব্রেনের সমস্যা, তাহলে এমন ব্যক্তির উপরে জাকাত আসবে না। তাহলে কি বুঝলাম? জাকাত ফরজ হবে যার আকল ঠিক আছে, যে বালেগ, হ্যাঁ, মুসলিম। এই জাকাত কারো উপরে ফরজ হবে, কারো উপরে জাকাত ফরজ হবে। আমরা বয়ানের মধ্যে শুনলাম যে জাকাত ফরজ হয় সচ্ছল ব্যক্তির উপরে। ইসলামের সচ্ছল ব্যক্তি কাকে ধরা হয়? ইসলামের সচ্ছল ব্যক্তি ধরা হয় যে ব্যক্তির খাবারের ব্যবস্থা আছে, হ্যাঁ, বাসস্থানের ব্যবস্থা আছে। বাসস্থানের ব্যবস্থার দুই অর্থ। একটা বাসস্থানের অর্থ হইল ধরেন এর বাড়ি ঘরই আছে, বাড়ি ঘর জায়গা জমিন সহ বাড়ি ঘর আছে। আরেকটা হলো ধরেন বাসা বাড়ি না থাকলেও সে করে এই আপনার ভাড়া থাকে, তো মাসিক ভাড়া আছে তার ব্যবস্থা। তাহলে মাসিক ভাড়ার ব্যবস্থা আছে, বাসস্থানের ব্যবস্থা আছে, খাবারের খরচ আছে, পরা জামা কাপড় কিনতে তার যে পরিমাণ টাকা পয়সা লাগার কথা এর দূরের ব্যবস্থা আছে, বা যেই পরিমাণ টাকা লাগবে ওই পরিমাণ টাকা সে এটার মধ্যে বিয়োগ করতে পারবে। কোনো ব্যক্তির মালিকানা ঋণ থাকলে, ধরেন কথার কথা 1 লাখ টাকা ঋণ আছে, তো ঋণ পরিশোধের 1 লাখ সে বাদ দিবে এখান থেকে। তাহলে ঋণ বাদ দিবে, খাওয়ার খরচ বাদ দিবে, পরার খরচ জামা কাপড়ের খরচ বাদ দিবে, এবং থাকার খরচ, বাসা ভাড়া 10,000 হোক, 15,000 হোক, 5,000 হোক, এটা বাদ দিবে। এগুলো বাদ দেওয়ার পরে একটা ব্যক্তির আবার চিকিৎসা, কোনো ব্যক্তির কথার কথা যদি অসুস্থতা থাকে, রোগবালা থাকে, সেটার যে চিকিৎসা লাগে, এটাও তার মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত। এটা মৌলিক প্রয়োজনের খুবই অন্তর্ভুক্ত। মৌলিক প্রয়োজন বলা হয়, জরুরত বলা হয় ওই জিনিস যেটা না হলে ব্যক্তির ক্ষতি হয়। চিকিৎসা না হলে ব্যক্তির ক্ষতি হবে না, এইসব এটাও মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত। আরেকটা বিষয় আছে ইসলামে, যানবাহন। যানবাহন ধরেন আপনি যাতায়াত করেন বাসে বা রিক্সায়, যা আছে, এক মাসে আপনার কত টাকা খরচ লাগে, ওই জাকাতের হিসাবের সময় ওই মাসের থেকে ওই পরিমাণ টাকাও আপনি বিয়োগ করতে পারবেন, আপনি যেই পরিমাণ টাকা লাগে। অথবা আপনি নিজের বাহন টাহন আছে ইত্যাদি, যাই হোক। এগুলোর অতিরিক্ত কোনো ব্যক্তির যদি 52.5 ভরি রূপার যে মূল্য হয়, ওই মূল্য পরিমাণ টাকা আছে, তাহলে দেখেন ব্যক্তিটার কিন্তু মৌলিক যেগুলো জরুরত প্রয়োজন ওগুলোর ব্যবস্থা পুরোপুরি আছে। এর অতিরিক্ত এর কাছে 52.5 ভরি রূপার সমপরিমাণ অর্থ আছে। বর্তমান বাজারে ওইটা 88,000 টাকার মতন হয়। কয় হাজার টাকা? 88,000 টাকা। তো 88,000 টাকা যদি কারো কাছে 4 ধরনের মাল থাকে, কয় ধরনের মাল? সব ধরনের মাল না, 88,000 টাকার মাল আছে 4 ধরনের, শুধুমাত্র 4 ধরনের। কি কি? 1 নম্বর হলো স্বর্ণ, 2 নম্বর হলো রূপা, 3 নম্বর হলো নগদ টাকা পয়সা, 4 নম্বর হলো ব্যবসার পণ্য। এই ধরনের সম্পদগুলো যদি কোনো ব্যক্তির কাছে তার মৌলিক প্রয়োজনের অতিরিক্ত 88,000 টাকা পরিমাণে থাকে, তাহলেই ব্যক্তিকে ধরা হয় তিনি সচ্ছল মানুষ, তিনি ধনী মানুষ। এবার এটা 1 বছর পর্যন্ত থাকে কিনা এটা দেখার বিষয়। 1 বছর পর্যন্ত যদি থাকে কমপক্ষে 88,000 টাকা, তাহলে বোঝা গেল তার ধনী, তিনি যে সচ্ছলতা আছে এটা স্থায়ী। সচ্ছলতাটা ঠুনকো না, হঠাৎ করে আইসে হঠাৎ করে গেল, এমন না। সারা বছর ধরে তার কাছে কমপক্ষে 88,000 আছে। এবার ধরেন কথার কথা রবিউল আউয়াল মাসের 10 তারিখে তার কাছে মৌলিক প্রয়োজনের অতিরিক্ত 88,000 টাকা পরিমাণের সম্পদ ছিল, জাকাতযোগ্য, এই 4 প্রকারের মাল, ঠিক আছে। আগামী বছর রবিউল আউয়াল মাসে কমপক্ষে 88,000 অথবা এর চেয়ে বেশি আছে, এর চেয়ে বেশি থাকলে সেটারও জাকাত দিতে হবে, সেটার উপরে আলাদা বছর যাইতে হবে না, কারণ সচ্ছলতার জাকাত দিতে হয়। কমপক্ষে হলো 88,000, 88,000 বেশি। কথার কথা রবিউল আউয়ালের আগামী বছর 9 তারিখে গিয়া নতুন করে 2 লাখ টাকা পাইছে, ওই 2 লাখেরও জাকাত দিতে হবে, অথচ ওই 2 লাখের বয়স হয়েছে কয়দিন? 1 দিন। সবগুলোর বয়স হইতে হয় না, সর্বনিম্ন পরিমাণের 1 বছর বয়স হইতে হয়। কথাটা তাহলে পরিষ্কার করতে পারছি? এমন ব্যক্তির উপরে জাকাত আইসা যায়। বাকি এখানে আরেকটু ব্যাখ্যা আছে, সেটা হলো এই যে 4 প্রকার মাল, 4 প্রকারের মালের থেকে কোনো ব্যক্তির কাছে যদি নগদ টাকা পয়সা বা রূপা বা ব্যবসার পণ্য নাই, শুধু স্বর্ণ আছে, শুধু কি আছে? এক ব্যক্তির মালিকানা। এগুলো পুরুষ মানুষের ক্ষেত্রে কম হয়, মহিলাদের ক্ষেত্রে বেশি হয়। মহিলাদের ক্যাশ কম থাকে,
বা নাও থাকতে পারে, শুধু স্বর্ণ আছে। তো যদি এমন হয় কোনো নারী হোক বা পুরুষ হোক, তার মালিকানায় শুধু স্বর্ণ আছে, আর কিছু নাই, ওই যে বাকি 3 প্রকারের মাল, নগদ টাকা পয়সা বা রূপা বা ব্যবসার পণ্য, ওগুলো নাই, তাইলে আবার এই ব্যক্তির ক্ষেত্রে আরও ছাড় আছে। 7.5 ভরি স্বর্ণ না হলে তার জাকাত দেওয়া লাগবে না। তো বর্তমানে স্বর্ণের দাম হলো প্রায় 1.5 লাখ টাকা ভরি, ঠিক না? তাহলে 7.5 ভরি মানে কি? 7.5 ভরি মানে অনেক টাকা, 10.5 লাখ টাকা না? 10.5 11 লাখ টাকা মনে হয়, 11 লাখ টাকার মতন, এই 11 লাখ টাকা। তো এটা কোন সুরতে? যেই সুরতে ব্যক্তির কাছে শুধুমাত্র স্বর্ণ আছে। কিন্তু যদি এমন হয় ব্যক্তির কাছে শুধু স্বর্ণ নাই, ভ্যারাইটিস সম্পদ আছে, কিছু স্বর্ণ আছে, কিছু রূপা আছে, বা কিছু নগদ টাকা পয়সা আছে, বা কিছু ব্যবসার পণ্য আছে, তাহলে এমন ব্যক্তিরা আবার এখানে ওই স্বর্ণের হিসাব আলাদা না, সবগুলার সম্মিলিত মূল্য যদি 52.5 ভরি রূপার পরিমাণে হয়, ঠিক আছে? আরেকটা এখানে বোঝার বিষয় হলো, অনেক মানুষ মনে করে যে আমরা তো জানি জাকাত দেওয়ার নেশাব বা অর্থের মানদণ্ড বানানো হয়েছে 2টা জিনিসকে, স্বর্ণ এবং রূপাকে। তো স্বর্ণের দাম ধরলে তো ব্যক্তি জাকাতযোগ্য হবে 11 লাখ টাকার মালিক হইলে, আর রূপার দাম ধরলে ব্যক্তির উপরে জাকাত এসে যাবে 88,000 টাকা হইলে। তো আমি স্বর্ণেরটা ধরবো, ঠিক না? অনেকে এরকম চালাকি করে। তো তাদের জন্য বোঝার বিষয় হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় 2 ধরনের মুদ্রার প্রচলন ছিল। কয় ধরনের মুদ্রা? 2 ধরনের, স্বর্ণের আর রূপার। স্বর্ণেরটাকে বলা হয়তো দিনার, রূপারটাকে বলা হয়তো দিরহাম, বুঝছেন? ওই জমানায় যেহেতু 2 ধরনের মুদ্রার প্রচলন ছিল, এই জন্য নবীজি 2টা দিয়া নেশাব বলছেন, বাকি বলছিলেন দোনোটা সমানই। তৎকালীন জমানায় 52.5 ভরি রূপার যত দাম ছিল, 7.5 ভরি স্বর্ণের তত দাম হয়েছিল। বুঝছেন নি কথাটা আমার? তৎকালীন জমানায় এমন 1.5 লাখ টাকা ভরি ছিল স্বর্ণ। তৎকালীন জমানায় 52.5 ভরি রূপার দাম যত, 7.5 ভরি স্বর্ণের দাম ততই ছিল। কিন্তু জমানার পরিবর্তনের কারণে, এটা একটা আমি বহু বছর ধরে আপনাদেরকে বয়ানে শোনাইছি, দাজ্জালি শক্তি। দাজ্জালি শক্তি পুরো পৃথিবীর মৌলিক যে সম্পদ স্বর্ণ, এটা এরা কুক্ষিগত করে নিচ্ছে। এই যে আপনাদের আমাদের সহায় সম্পদ, আমাদের কাছে কিন্তু টাকা পয়সা নাই, সম্পদ নাই আমাদের কাছে। আমাদের কাছে আছে স্লিপ। আমাদের কাছে কি আছে? এটা বলেন তো, এটা কয় টাকা? এটা 1000 টাকার স্লিপ, টাকা না। এটা প্রমাণ কি? প্রমাণ দিমু? দেখেন এটার উপরে, এই দেখিস, পড়িস না, গরিব মানুষের টাকা। দেখেন এটার উপর কি লিখছে? এটার উপরে লিখছে, চাহিবা মাত্র ইহার বাহককে। ইহা মানে কোনটা? এটা। বাহক মানে যে বহন করছে। চাহিবা মাত্র মানে চাওয়া মাত্রই, ইহার বাহককে, যে এটা বহন করবে, সে যদি চায় তাহলে 1000 টাকা দিতে বাধ্য থাকিবে। মানে এইটা যে বহন করবে, সে চাইলেই তার 1000 টাকা দিতে হইব। তাহলে এইটাও যদি 1000 হয়, তাহলে চাইলে দিব আর 1000, তাহলে 2000-এর মালিক সে না? বুঝছেন নি আমার কথা? এটা 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 হিসাবে টাকা না, এটা কি না? এটা হলো স্লিপ। এটা হলো কি? আপনার কাছে 1000-এর স্লিপ আছে মানে এই পরিমাণ স্বর্ণের মালিক আপনি। কিন্তু স্বর্ণটা কোন ব্যাংকে জমা আছে আপনি নিজেও জানেন না। এই স্বর্ণ আছে দাজ্জালগো হাতে, দাজ্জালের অনুসারীদের হাতে, আমেরিকার হাতে, বিশ্ব ব্যাংকের হাতে, বাংলাদেশ ব্যাংকের হাতে। এগুলো আপনি কিচ্ছু জানেন না। বুঝছেন কথা? এরা যদি হঠাৎ করে ঘোষণা দেয় এই টাকা বাতিল, 1000 নোট বাতিল, আপনি খালি হ্যাঁ 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 করবেন, কিচ্ছু করার নেই আপনি। তাহলে কি এটার নাম টাকা? কিন্তু যদি মনে করেন স্বর্ণটাই, এই 1000-এর পরিমাণ স্বর্ণ, সেটাই যদি আপনার হাতে থাকতো, আর বাংলাদেশের সরকারগুলা না, খালি তামাম দুনিয়ার সরকারগুলা যদি কাইন্দা লোল ফালাইয়া গৈরাইতে গৈরাইতে মইরা যাইতো গাছে, দেখেন এটার কিন্তু আমি মূল্য বাদ দিলাম, তোমরা বাদ দিয়া দাও, জীবনে বাদ হইতো? ওইটা ওরা মানে কসম খাইয়া কইলো বাদ না, পানিতে ডুবে মইরা গেলে গো বাদ না। আর এটার ওরা যদি খালি একবার মুখ দিয়া কয় এটা বাতিল বাতিল, তাহলে বুঝা গেল এটা টাকা। এটা টাকা? এটা টাকা না। তাহলে মূলত সম্পদ হইল স্বর্ণ। এটা ভিতরে ধুয়ে দেবার কে জানি লয়ে জায়গা। তাহলে মূলত সম্পদ হইল স্বর্ণ অথবা রূপা। বুঝছেন? এই স্বর্ণ রূপার দুইটার তখন একই মানে দুইটার প্রচলন ছিল। নবীজি 7.5 আর 52.5 কেন বলছেন? কারণ রূপার দাম কম ছিল, তো 52.5 ভরি রূপা সমান সমান 7.5 ভরি স্বর্ণ ছিল। বুঝছেন? পরবর্তী জমানায় মূল অর্থ, মূল সম্পদ যেহেতু স্বর্ণ, দাজ্জালি শক্তিগুলো এই মূল স্বর্ণগুলার এরা কুক্ষিগত করে নিল। নিয়ে আপনাদেরকে লোভ দেখাইলো যে দেখো, স্বর্ণ যদি তুমি লইয়া লেনদেন করো, এগুলো লইয়া তোমার বোঝা বইতে কষ্ট লাগবো। আসলেই স্বর্ণ তো ভারী, বোঝা বইতে কষ্ট লাগবো।
এই জন্য চলো আমরা এটা জমা রাখি, তোমার এই স্লিপ দিয়ে দিই, এটা দেখাইলে তোমার মাল দিয়ে দিব। আসলে দিয়ে দিতেছে, কিন্তু আসলে এগুলো সম্পদ না। এরা স্বর্ণগুলার জমা করতে 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 স্বর্ণের দাম দিছে বাড়ায়। এখন আমেরিকা যা কইব, ডলারের দাম যদি বাড়ে, স্বর্ণের দামও কি করে? বাড়ে। ডলার নিয়ন্ত্রণ করে। কেন? ডলার, ওই যে এদের ডলার হইলে এদের স্বর্ণের মোকাবেলায় বুঝায় এরা, ডলারের মাধ্যমে স্বর্ণের দাম নির্ধারণ হয়। বুঝছেন নি কথা আমারটা? এই হিসাবে পরবর্তী জমানায়, ফিতনার জমানায়, দাজ্জালি নিজামের কারণে স্বর্ণের দাম একবারে আকাশে উঠায় দিল, রূপার দাম মাটিতেই রয়েছে। রূপা বর্তমানে সবচেয়ে ভালোটা মনে হয় 2500 টাকা ভরি, 1800 টাকা ভরিও আছে, সর্বনিম্ন 1500 টাকা ভরিও মনে হয় আছে, বা 1400-1200। তো আশা করি আপনাদের এই সংশয়টা কেটে গেছে যে ইসলামে তো নেশাব বা মানদণ্ড বানানো হয়েছে দুইটা জিনিসকে, স্বর্ণের এবং রূপার। তো রূপার ধরলে তো 88-র মধ্যে জাকাত দিতে হয়, আমরা তাহলে এত কম টাকা জাকাত দিমু কে? আমরা দিমু কোনটায়? স্বর্ণেরটায়। 11 লাখ টাকা হইলে দিমু জাকাত। এই কথাটা সহি না, কারণ এখন না ওইটার আঙ্গুল ফুলে কলা গাছ বানায় দেওয়া হয়েছে। মূলত তো ধনী হয়ে যাবে ব্যক্তি 88,000 হইলেই, 88,000 হইলেই কি হয়ে যায়? ধনী হয়ে যায়। এখন 88,000 হইলেই আমার টাকা দেওয়ান লাগবো? কি হয়েছে? 88,000 হইলে কি আপনি পুরাটাই দিয়ে দিবেন? আপনার সব মৌলিক প্রয়োজনের অতিরিক্ত আপনার কাছে 88,000 যদি থাকে, তো এখান থেকে আপনি 2,000 টাকা দিতে পারবেন না, 1,500 টাকা দিতে পারবেন না। বুঝছেন না? এই আচ্ছা, একটা বিষয় জানলাম যে শুধু স্বর্ণ থাকলে এমনিভাবে কোনো ব্যক্তি, কিন্তু কোনো ব্যক্তির কাছে যদি শুধু স্বর্ণ না থাকে, খালের স্বর্ণ না থাকে, রূপা আছে, তাইলেও 52.5 ভরি হইলে জাকাত দেওয়া লাগবে, অথবা নগদ টাকা আছে তাইলেও 52.5 ভরি হইলে সমপরিমাণ হইলে দিতে হবে। ব্যবসার পণ্য, ব্যবসা, এই যে ধরেন কথার কথা, আপনি 3 পিসের ব্যবসায়ী, আপনার দোকানে 10 লাখ টাকা 3 পিস উঠাইছেন না, এগুলো আপনার ব্যবসার পণ্য। এখন এইগুলার মূল্যের উপরে জাকাত আসবে। বাকি এখান থেকে আপনার ঋণ থাকলে ঋণটা বিয়োগ দিবেন। তাহলে এখন সহজ হিসাব কি? এটা মূলত সতর্কতা হলো বিক্রয় মূল্যে করে দেওয়া, বাজার মূল্যটা করে দেওয়া। তবে কোনো ব্যক্তি যদি ক্রয় মূল্য করে দেওয়া যায়, আশা করা যায়, কিন্তু এগুলো যেহেতু সতর্কতা কাম্য, অল্প কিছু ব্যবধান, ঠিক না? তো এই জন্য আসলে বিক্রয় মূল্যেই দেওয়া উচিত। এখন হ্যাঁ, এটা বল, এইগুলা প্রশ্নটা আমি একটু পরে নিই, হ্যাঁ, এটা মনে রাখেন। আমি আমার কথাটা শেষ করলে এরপর ইনশাল্লাহ প্রশ্ন নিব। এখন দেখেন, কোনো ব্যক্তির কাছে এই আপনার কি বলছিলাম যেন, কথাটা ভুলে গেলাম, হ্যাঁ, ব্যবসায়িক পণ্য আছে, বা ব্যবসায়িক পণ্য না ধরেন এমনি টাকা পয়সা বা ব্যাংক ব্যালেন্স, সহজ কেমনে জাকাতের হিসাব বাইর করবেন? আপনার যাবতীয় সম্পদ আপনি মিলাইবেন। সাধারণত সকল মানুষের মালিকানাই ভ্যারাইটিস সম্পদই থাকে, শুধু স্বর্ণের মালিক আর কিছুর মালিক না। দুনিয়াতে এমন ভিখারি আছে? কম আছে না? স্বর্ণ থাকে, রূপও থাকে, নগদ টাকা পয়সা 5,000 তো মানুষের জমানো থাকে, ঠিক না? তাহলেই হয়ে যাবে। তাহলে কি করবে ব্যক্তি? তার নগদ টাকা পয়সা মিলাবে, স্বর্ণের দামগুলো মিলাবে, রূপার দামগুলো মিলাবে, ব্যবসার পণ্য থাকলে সেগুলো মিলাবে। কথার কথা সবগুলো মিলাই হলো 10 লাখ টাকা। কয় লাখ টাকা হইল? 10 লাখ। এবার এখানে 10 লাখ লিখবে। এবার সে হিসাব করবে তার ঋণ আছে কয় টাকা। কথার কথা ঋণ আছে 8 লাখ। ঋণ আছে কত? আর টাকা ছিল কয় লাখ? 10 লাখ। তাহলে সে 2 লাখ টাকা জাকাত দিবে। আড়াই 5,000, 20 লাখ টাকা। ঋণ আছে 5 লাখ, তাহলে কয় লাখ টাকার জাকাত দিবে? 15 লাখ। তাহলে হিসাবটা সহজ না? ইনশাল্লাহ। জি। এখন ভাই একটা প্রশ্ন করছেন যে যদি কোনো ব্যক্তির এমন হয় তার উপরে জাকাত ফরজ, কিন্তু নগদ টাকা পয়সা নাই, এখন কি স্বর্ণ বিক্রি করে দিবে কিনা, বা স্বর্ণ করে দিবে কিনা? এটা বিষয়টা হলো আপনার ঋণ। আপনি একজনের কাছে ঋণী হয়ে রয়েছেন, এই ঋণদার কি এটা বুঝবো যে আপনি স্বর্ণ বেচে দিবেন না কি বেচে দিবেন? এটা আপনার ব্যাপার। আপনি যদি আরেকজনের টান দিয়ে দিতে পারেন, পরে আপনার টাকা হইলে আবার আপনি দিয়ে দিবেন, সেটাও হইতে পারে। আপনি অপারগ হয়ে গেছেন, এখন স্বর্ণ বেচেই দিয়ে দিতে হইব, তাহলে স্বর্ণ বেচেই দিয়ে দিবেন। এখন বিষয়টা হলো দুনিয়ার ঋণী যারা স্পষ্ট ঋণী মানে হকদার, হ্যাঁ তো এসে আপনারা জোর জবরদস্তি করতে পারে, হ্যাঁ আমার পাওনা দাও, আমার পাওনা দাও, তখন তো চাপে পড়ে স্বর্ণ বেচেই দিয়ে দেন। কিন্তু এখানে তো কেউ আর চাপ দেওয়ার নাই, গরিব মানুষ বেটারা ডরে বাসে না আপনি জাকাত দিবেন। আর কিছু মানুষ তো এমন খেসরা টাইপের আছে, জাকাতের লুঙ্গি বাইর করছে। কিসের লুঙ্গি? জাকাতের লুঙ্গি কাকে বলা হয়? এটার সংজ্ঞা হলো যেই লুঙ্গি পরা যায় না মশারি বানাইতে হয়, যেই লুঙ্গি পরা যায় না কি বানাইতে হয়। এগুলা গরিবদের সাথে উপহাস, এগুলো কখনো জায়েজ না। আপনি এখানে যে 20 টাকাই খরচ করতেছেন, 20 টাকাটাই নষ্ট করে দিলেন। এই লুঙ্গিগুলো পরা যায় না, সত্য কথা। এই শাড়িগুলো পরা যায় না, এই শাড়িগুলো একদম ফিনফিনে হয়ে যায়, একদম নিম্নমানের হয়ে যায়।
এগুলা শয়তানের ধোকায় মানুষগুলা করতেছে, জাকাত কোনো হিসাব করে দেয় না, বাস ভাই একটু ফ্যানটা ছেড়ে দাও, উত্তেজিত হয়ে গেছে, গরম লেগে গেছে গা, কোনো হিসাব কিতাব করে না, আন্দাজে কিছু এই লুঙ্গি কিনা অথবা না থাকুক বাতি থাকুক, আন্দাজে কিছু লুঙ্গি কিনা অথবা আন্দাজে কিছু শাড়ি কিনা আন্দাজ করে দিয়ে দেয়, 1 টাকা হিসাব করে লইতে হইব, সহায় সম্পদ পুরো পাই টু পাই হিসাব করে করে দিতে হবে, বরং কিছু বেশি দিয়ে দিবেন। আপনার আল্লাহ এত দিচ্ছেন, এগুলো তো কমবে না, আর জাকাতের অর্থই তো হলো বৃদ্ধি, ঠিক আছে? তো হিসাবে কোনো ব্যক্তির যদি জাকাত ফরজ হয়, তাহলে তার এখন ক্যাশ টাকা না থাকলে সে কেমনে দিবে? কোনোভাবে ম্যানেজ করে দিয়ে দিবে, তো স্বর্ণ বেচতে না চাইলে না বেচবে, অন্য কারো থেকে টান দিয়ে দিবে, সে তো সারা সময় এমন খালি হাত থাকবে না, আবার হঠাৎ করে টাকায় পড়বো, বড়লোক মানুষ। জমির তো জাকাত নাই, জমির জাকাত নাই, টাকাটার জমি বন্ধক রাখলেও ওই টাকার জাকাত দিতে হবে, কারণ হ্যাঁ বন্ধক রাখছেন, কারণ ওই টাকার মালিকও তো আপনি, ওই টাকাটা তো আপনার ফেরত দিবে, টাকাটা তো আপনি দিয়ে দেন নাই, সুতরাং টাকার মালিক যেহেতু আপনি, তো এটা জাকাত দিতে হইব। যেমন নাকি ব্যাংকে রাখছেন, ব্যাংকে রাখলেও আমানত হিসাবে থাকে, বন্ধক মানেও ঋণ মানেও তো ঋণ দিয়ে রাখছেন, এগুলো আপনি মালিকই। বাকি এখানে সাথের উত্তর হইল জমিন বন্ধক রাখা কিন্তু জায়েজ না, জমি বন্ধক রেখে যে ভোগ করে এটা জায়েজ না, এটা সুদ হয়, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? যদি এমন হয় কোনো ব্যক্তির স্ত্রীর স্বর্ণগুলা, হ্যাঁ স্বর্ণগুলা ওই মহিলাই মালিক, তাহলে মহিলার নগদ টাকা পয়সা না থাকে, তাহলে আর ওই 7.5 ভরি না হলে জাকাত দেওয়া লাগবে না। কিন্তু যদি আবার এমন হয় যে সাধারণত বউ বেটিকে যে স্বর্ণগুলা দেয়, এগুলা কিন্তু আসলে বউ মালিক বানায় দেয় না, এগুলা আসলে আন্দাজে এমনি মানে দেখায়, লোভ দেখায়, এগুলা বেটার প্রয়োজন হইলে বেটার বউরে না জিগাই চালায়। আর কিছু কিছু দাজ্জাল শাশুড়ি আছে, দেয় ওই না, ওই শাশুড়ি নিজে বাইন্ধা থুয়া দেয় আসলের ভিতরে, ঠিক না? তো সেগুলো তো আর ওই মাইয়ারে দেওয়াই হয় নাই, ওগুলা জাকাত থেকে বাঁচার লাইগা মুখ দিয়ে কইব মাইয়ারে দিছি না, মাইয়ারে দেওয়া মানে এর মালিকানা দিয়ে দিতে হইব মহিলারে। তো যদি এর মালিকানায় চলে যায়, আর মালিকানায় যদি 7.5 ভরি এটা না হয়, আর অন্য কোনো টাকা বা রূপা না থাকে, তাহলে তার জাকাত দেওয়া লাগবে না 7.5 ভরি না হইলে, ঠিক আছে? রূপা থাকলে তাহলে আবার দেওয়ান লাগবে, ওই যে কইলাম কি ভ্যারাইটিস হয়ে গেলে গাই দেওয়ান লাগবে, তখন আর এই স্বর্ণের আলাদা 7.5 ভরি হিসাব করা হবে না, বরং স্বর্ণের দাম আর রূপার দাম মিল্লা 88,000 হইলেই চলে। আর বর্তমানে তো 1 ভরি থাকলে 1.5 লাখ, ঠিক না? 1 মিনিট, ওই যে ভাই বারবার বলতেছেন, হ্যাঁ নিব ইনশাল্লাহ প্রশ্নটা। জি 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 হয়রানি করতেছে, আমি প্রশ্ন বুঝে ফেলছি, জবাব দেই। জি, এই ভাইয়ের প্রশ্ন হইলো যে আমি কারো কাছে টাকা পয়সা পাই, এটা হইতে পারে তার সে আমার থেকে ঋণ নিচ্ছে অথবা আমার থেকে মাল নিচ্ছে, আমার মূল্য দিচ্ছে না, এরকম বিভিন্ন কিসিমের হইতে পারে। এই জাতীয় টাকা পয়সাগুলার মাসআলা হইলো, এগুলা চাইলে সে হাতে পাওয়ার পরে যতটুকু পাবে ততটুকুরই গত বছর হিসাব করে, পরে গত বছরগুলোর হিসাব করে জাকাত দিয়ে দিবে। বর্তমানে তার রানিং দিয়ে দেওয়া জরুরি না, বাকি দিয়ে দিলেও হয়ে যাবে, দিয়ে দিলেও হয়ে যাবে, বুঝছেন? যেগুলার আবার এক্ষেত্রে অনেক সময় সম্ভাবনা থাকে নাও দিতে পারে, মাইরা দেয় কিনা, বা 20 লাখ পরে দিতে পারবে না, পরে সবাই মিল্লা 15 লাখ বানায় দিছে, মীমাংসা করে দিছে, বা 10 লাখ মীমাংসা করে দিছে। তো এই হিসাবে ব্যক্তি হাতে পাওয়ার পরে জাকাত দিতে পারে, কোনো সমস্যা নাই। ওই পিছনের বছরগুলো হিসাব করে তখন দিয়ে দিবে। কথার কথা 5 বছর পরে দিছে, এই যে 5 বছর ধরে তো আপনি ওইটার মালিক 5 বছর ধরে হইয়া রইছিলেন, তো ওই 5 বছর ধরে দিয়ে দিতে হইব। 5 বছরের হিসাবটা মানে ওইটা বুঝা পাওয়ার পরে দিয়ে দিতে পারবেন, সমস্যা নেই। আপনার এর দূর ছাড় দেওয়া হইলো যে এখনই দিয়ে ফেলতে হবে না। আর সব মাসলার ক্ষেত্রে মৌলিক কথা তো এইটা, আপনারা আল্লাহ ধনী বানাইছেন, আপনি দিতে পারতেছেন, এটা শুকরিয়ার বিষয়। তো হ্যাঁ, দিয়ে দিলে উত্তম, কিন্তু হাতে পাওয়ার পরেও দিতে পারবে। জি, স্বর্ণের মূল্যের ব্যাপারেও যেটা বাজার মূল্য, এটা ধরাটাই সতর্কতা, কথা বুঝছেন? কারণ হলো কি, এখানে আমার অল্প একটু যদি অনাদায়ী হয়, আমি গুনাহগার হইলাম, একটু যদি আমি বেশি দেই, কোনো গুনাহ আছে? এই হিসাবে সতর্কতা হইল যেটা বর্তমানে স্বর্ণের বাজার মূল্য সেটাই ধরা, বুঝছেন? তবে এই ক্ষেত্রে আপনি স্বর্ণকারদের সাথে ফিক্সড করে আলাপ করতে পারেন। অলংকারের গুলার ভিতরে মনে হয় খাদ মিশানো হয় বা বিভিন্ন অন্য কিছু মিশানো হয়,
আমি জানি না বিষয়গুলা, যদি এমন হয় কথার কথা যে অলংকার তৈরি করে একেবারে খাঁটি গোল্ড না, এটার মধ্যে কিছু খাদও মিশানো আছে, তাহলে ওই ক্ষেত্রে ওইটার আলাদা করে আপনি বাদ দিতে পারেন, ঠিক আছে। কিন্তু এগুলো অতি সামান্য টামান্য অল্প কিছু, এগুলা বাদ দেওয়ার তো কোনো জরুরি না। জি হ্যাঁ, আমি এই প্রশ্ন বুঝছি। ভাইয়ের প্রশ্ন হইল যে অনেক সময় এমন হয় আমাদের বেচা কেনা 6 মাস ব্যবসা হয়, 6 মাস হয় না, বা কোনো মেশিনারিজ আছে 6 মাস এটার ইনকাম আছে, 6 মাস নাই, তো 1 বছর পরে যে জাকাত দিব এই সমস্ত টাকার তো আর 1 বছর পুরা হইল না। তো এটা আমি আমার বয়ানের ভিতরে কিন্তু এই প্রশ্নের জবাবটা দিছি। সেটা হইল সমস্ত মালের ওপরে 1 বছর অতিক্রান্ত হওয়া জরুরি না, সর্বনিম্ন পরিমাণের ওপরে 1 বছর হওয়া জরুরি। মানে সর্বনিম্ন পরিমাণ হলো 88,000 টাকা বা যে 52.5 ভরি রূপা, তো কমপক্ষে 88,000 সারা বছর ধরে ছিল কিনা আপনার কাছে এটা দেখতে হইব। যদি 88,000 সারা বছর ধরে থাকে কমপক্ষে, তাইলে ওই জাকাত আপনি প্রত্যেক বছর যেই সময়ে দেন এর আগের দিনও নতুন করে যদি 2 কোটি টাকাও আসে, ওই 2 কোটি টাকারও দিতে হইব। অথচ এগুলার বয়স হয়েছে কয়দিন? 1 দিন, 2 দিন এগুলার জাকাত দিতে হবে। কারণ ব্যক্তির জাকাত দিতে হয় সচ্ছলতার শুকরিয়া স্বরূপ। তো সর্বনিম্ন সচ্ছলতা থাকলেই তো সে সচ্ছল, এর উপরে যত বাড়বে এর তো সচ্ছলতা আরও বাড়তেছে, ঠিক আছে না? তো হাউলানুল হাউল বলে এটারে আরবিতে, বছর অতিক্রান্ত হওয়া। বছর অতিক্রান্ত হওয়াটা জরুরি হইল সর্বনিম্ন পরিমাণের ওপরে, সর্বোচ্চ পরিমাণের ওপরে না। জি, আর কারো কোনো প্রশ্ন? জাকাত ফরজ না হইলেই জাকাত নিতে পারে না, বিষয়টা এরকম না। এখানে 2টা জিনিস, একটা হইল ব্যক্তির ওপরে জাকাত ফরজ হওয়া, আরেকটা হইল ব্যক্তির উপরে জাকাত ফরজ হয় না কিন্তু আবার তার জন্য জাকাত খাওয়াও যাবে না, ঠিক আছে। তার উপরে ফেতরা ফরজ হয়, কুরবানি ফরজ হয়, ঠিক আছে। এরকম কেমন? তাহলে আমাদের এই বিষয়টাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে, এটা একটা জানার বিষয়। আমরা তো এতক্ষণের আলোচনায় বুঝলাম যে জাকাতের ক্ষেত্রে সচ্ছল কাকে বলে, ধনী কাকে বলে, যার 4 ধরনের মাল আছে 1 বছর ধরে, এবং এই যে কমপক্ষে 88,000 টাকা, 4 ধরনের মাল। কি কি? স্বর্ণ, রূপা, নগদ টাকা পয়সা, ব্যবসার পণ্য। তাহলে দেখেন এই হিসাবে একটা ব্যক্তির যদি কোটি কোটি টাকার জমিনও থাকে, আর জমিনগুলো সে নিজের প্রপার্টি হিসাবে কিনছে আবার বেচা দেওয়ার জন্য, ল্যান্ডের ব্যবসায়ী হিসাবে না, তাহলে কোটি কোটি টাকার জমিনের উপরে জাকাত আসে না, বুঝছেন নি? একটা ব্যক্তির 200 ট্রাক আছে, এই ট্রাকগুলো দিয়ে সে ব্যবসা করে। ব্যবসাটা কি মানে ব্যবসা না, সরি, ট্রাকগুলো দিয়ে সে ভাড়া খাটায়, হ্যাঁ, ভাড়া দেয়, মালামাল টানায়। তাহলে এই যে 200 ট্রাকের মূল্যের উপরে জাকাত নাই, এই ট্রাক দিয়ে যা ইনকাম হয় সেগুলোর উপরে জাকাত। এই বাবুরহাটে কোনো ব্যক্তির বড় বড় বিল্ডিং আছে, বড় বড় আছে, ধরেন দোকান আছে, ঠিক আছে, এগুলার মূল্য কোটি কোটি, শত শত কোটি টাকার, এগুলোর উপরে জাকাত নাই। জাকাত হলো এই যে দোকান দিয়ে যে ভাড়া নিচ্ছে, ভাড়া পাচ্ছে সেগুলা। স্পিনিং মিল দিলেন, কোনো মিল দিলেন, আমি একটা নামই জানি খালি স্পিনিং মিল, আরও কোনো মিল আছে কিনা জানি না। এই মিলের ভিতরে যে ধরেন দামি দামি মেশিনারিজ না, কোটি কোটি টাকার মেশিনারিজ আছে, এই মেশিনারিজের মূল্যের উপরে জাকাত নাই। জাকাত হইল আপনার যে প্রোডাকশন হচ্ছে সেটার উপরে, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বুঝলাম? ব্যক্তির উপরে জাকাত ফরজ হয় শুধু 4 প্রকারের মালের মালিক হইলে। এখন কথার কথা, কোনো ব্যক্তি এই 4 প্রকারের মালের মালিক নাই, এই পরিমাণ 4 প্রকারের মালের বাইরে অন্য মালের এই পরিমাণ মালিক আছে। যেমন কথার কথা অতিরিক্ত জমি আছে, জমির উপরে কিন্তু জাকাত নাই। কিন্তু বর্তমান জমানায় 2% জমিনও যদি তার অতিরিক্ত আছে, অতিরিক্ত বলতে কি, তার বাসা বাড়ি আছে, এরপরে তার চাকরি বাকরি, খাওয়ার ব্যবস্থা আছে, ওইটায় ফসল করে করে সংসার চলে, বিষয়টা এমন না, তাহলেই ওইটা অতিরিক্ত, বুঝছেন না? তখন কিন্তু এই 2% জায়গার দাম হইতো 88,000-এর বেশি। তো যেই ব্যক্তির মালিকানায় 4 প্রকারের মাল তো নাই 88,000 টাকা পরিমাণ বা 52.5 রূপা পরিমাণ, অন্য মাল আছে এই 52.5 ভরি রূপা পরিমাণ প্রয়োজনের অতিরিক্ত, তাহলে এমন ব্যক্তির উপরে জাকাত তো ফরজ না, কিন্তু তার জন্য জাকাত নেওয়াও জায়েজ না। এমন ব্যক্তির উপরে আবার ফেতরা ফরজ, ফেতরা ওয়াজিব। এমন ব্যক্তির উপরে আবার কুরবানি ওয়াজিব, বুঝছেন কথা? তাহলে আমরা ধনী বা সচ্ছল পাইলাম 2 ধরনের সচ্ছল।
আর এই দুই ধরনের সচ্ছলের বাইরের গুলারে মিসকিন বা গরিব বলা হয়, তাদের জাকাত নেওয়া যায়। প্রথম ধনী হইল 4 প্রকারের নির্দিষ্ট মালের ধনী, 1 বছর ধরে ধনী, ঠিক আছে? এটা হলো 1 নম্বরের ধনী। 2 নম্বরের ধনী হলো 4 প্রকারের মাল না, যে কোনো হাবিজাবি মাল মিললে 88,000 টাকা পরিমাণ বা 52.5 ভরি রূপার পরিমাণ আছে প্রয়োজনের অতিরিক্ত যে কোনো মাল, এটা হলো 2য় নম্বরের সচ্ছল। এই 2য় নম্বরের সচ্ছলের উপরে জাকাত আসবে না। 2য় নম্বরের সচ্ছলের উপরে ফেতরা আসবে, 2য় নম্বরের সচ্ছলের উপরে কুরবানি আসবে। কিন্তু এই 2য় নম্বর সচ্ছল আবার জাকাত নিতে পারবে না, ঠিক আছে না? কারণ সেও এক প্রকারের সচ্ছল। তাহলে জাকাত নিতে পারবে কে? যার মালিকানায় এই 52.5 ভরি রূপা পরিমাণ কোনো প্রকারের মালই নেই, প্রয়োজনের অতিরিক্ত কোনো প্রকারের মাল। একটু জায়গা আছে, ওইটার ভিতরে তার বাসা বাড়ি বানায় থাকতে হয়, অথবা এক টুকরা জায়গা আছে, এটা দিয়ে ফসল করে তার সংসার চলে, কিছু চলে আবার কিছু কাজও করতে, কিন্তু এইটাও তার সংসারের কাজে ব্যস্ত আছে। তাহলে এমন ব্যক্তিকে মিসকিন বলা হবে, দরিদ্র বলা হবে, এই ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আচ্ছা বলেন। না, মসজিদের উপরে বাসাবাড়ি করা যাবে না। মসজিদের উপরে ও নাকি বলে ওইটারে অবশ্যই পরিবর্তন করতে হবে। মসজিদ যদি প্রয়োজন না হয়, একটা হলো প্রয়োজন যদি 2য় তলা আছে, সেখানে সাময়িক প্রয়োজনে কেউ সেখানে মসজিদের স্টাফদের মধ্যে কেউ সেখানে থাকে, যেমন ইমাম সাহেবের কামরা তোলার আগে ওখানে করে দিতে হয়, সেটা তো জায়েজ আছে। কিন্তু স্বাভাবিক বাসাবাড়ি বানায় নেওয়া, ফ্যামিলি নিয়ে থাকা, টয়লেট মলেট বানায় নেওয়া, স্বামী স্ত্রীর মধ্যে একসাথে থাকা হয়, এই জাতীয় জিনিসগুলো এগুলো সম্পূর্ণ না জায়েজ, কখনই করা যাবে না, কখনই করা যাবে না। এটা কারা করলো? হ্যাঁ, কি বলেন? এটা আফসোসের কথা। এটা আপনি বললে অনেক সময় মাসআলা বা কথা, সংশোধনের কথা, এগুলা দেখা যায় আমি ছোট মানুষ বা আমার প্রভাব কম, আমার কথাটা গুরুত্ব দিবে না। এই ক্ষেত্রে যাদের কথা গুরুত্ব দিবে আপনি তাদেরকে অবহিত করবেন, তাদেরকে দিয়ে বলাবেন, ঠিক আছে? কমিটিরও উনি বললে হয়তো গুরুত্ব দিবে না, কিন্তু ধরেন কথার কথা একটা আশেপাশে একটা মাদ্রাসার শেখুল হাদিস সাহেব আছেন, মোহতামিম সাহেব হুজুর আছেন, আমি তো কোন হুজুরের কথা বলছি জানি না। মাওলানা আব্দুল মালিক সাহেব হুজুর। ও, আব্দুল মালিক সাহেব ওদিকে। ও আচ্ছা, আচ্ছা। তো যে ভালো হবে ওদিকে কাছাকাছি বড় কোনো আলেম যদি থাকে, ওইটা কি আপনাদের এলাকা? আচ্ছা, তো আপনার চাইতে যাদের কথারে মূল্যায়ন করবে তাদের মাধ্যমে বলাইলে ভালো, তাদের মাধ্যমে বলাইলেন। জি, আচ্ছা। বিষয়টা হলো কি, আসলে একটা জটিল প্রশ্ন। বিষয়টা হলো ব্যাংকের মধ্যে চাকরি করা বা ব্যাংকে জব করা, ব্যাংকের লেনদেনগুলা, এগুলোর মধ্যে আমাদের সিস্টেমটা এমনভাবে গড়ে উঠছে, ইসলামী ব্যাংক নামে যেগুলো আছে সেগুলো দেখা যায় পুরোপুরি সুদমুক্ত চলতে পারে না। ওনারা নিজেরা চলতে পারলেও দেখা যায় উপরের থেকে গিয়ে ওইগুলো করাই ফেলে বা বিভিন্নভাবে করাই ফেলে। অনেকে মনে হয় পারেও চেষ্টা করে বা করতে চেষ্টা করছে বিভিন্নভাবে। তো বিষয়টা হলো এমনিতে সুদি লেনদেনের সাথে যুক্ত থাকলে একেবারে বুখারী এবং মুসলিমের সহি হাদিস, বুখারী এবং মুসলিমের হাদিসকে সর্বোচ্চ পর্যায়ের সহি ধরা হয়। এগুলোর মধ্যে কোনো সন্দেহ করা যায় না, এতটা সহি হাদিস এগুলা। এই হাদিসগুলাতে প্রসিদ্ধ হাদিস এগুলা যে সুদ কেন্দ্রিক, আল্লাহ তাআলা সুদ যে খায় তাকে অভিশাপ দিছেন, আল্লাহর রসুল অভিশাপ দিছেন, যে সুদ গ্রহণ করে, যে সুদ দেয়, যে সুদের সাক্ষী থাকে, যে সুদ লেখে, চুক্তি লেখা দেয়, ইত্যাদি ইত্যাদি। এই হিসাবে যদি কোনো ব্যক্তি ব্যাংকে জব করে, তো এই সুদি লেনদেনগুলো তার করাইতে হয়, লিখতে হয়। সে হয়তো খাচ্ছে না, সে তার পারিশ্রমিকই নিচ্ছে, সে একটা পরিশ্রম করেই তো টাকাটা নিচ্ছে, কিন্তু বিষয়টা হলো যাবতীয় সুদি লেনদেনগুলো তো আবার সেই করায় দিচ্ছে, সেই তো সহযোগিতা করছে, তার দ্বারাই তো প্রতিষ্ঠানটা হচ্ছে। এই হিসাবে যেমন তাদের সম্পদগুলো আসলে একটা জটিল বিষয়। এই ক্ষেত্রে আপ্রাণ চেষ্টা করা উচিত, যতক্ষণ পর্যন্ত অন্য কোনো হালাল চাকরি ব্যবস্থা না হয়, সুদে সরাসরি যুক্ত না হইয়া এমন কোনো ব্যাংকের এমন কোনো পোস্টে কাজ করতে পারে যেখানে সরাসরি সুদের লেনদেনটা করতে হয় না। কথার কথা মানে দারোয়ান আছে, গেটম্যান আছে, উনার তো সুদের কোনো সাক্ষী থাকা, লেখা কিছুই করা লাগে না।
অথবা আমি জানি না আরও কোনো সিস্টেমও হইতে পারে কিনা, যেই সিস্টেমগুলোতে সরাসরি ওনার ওই সব যাবতীয় লেনদেনগুলো করা লাগে না, অথবা উনি শর্তই দিলেন যে আমি ওই জাতীয় লেনদেনগুলো করব না, আমি শুধু মানুষের থেকে টাকাটা গ্রহণ করব, আমি ক্যাশিয়ার, টাকাটা শুধু গ্রহণ না, ক্যাশিয়ার থাকলে হিসাবরক্ষক, হিসাবকারী যে না আমি শুধু মানুষের যে টাকাটা না জমা করবে এরকম। এখন আসেন এই হিসাবে, যেহেতু ব্যক্তি যদি সরাসরি সুদের সাথে জড়িত থাকে তার গুনাহ হয়, কিন্তু আবার এখানে একটা বিষয় আছে, সরাসরি সুদের সাথে জড়িত থাকার কারণে তার গুনাহ হয় ঠিক আছে, কিন্তু তার যে মালিকানা, সে মালিকানা তার জন্য হালাল, সেগুলা তার জন্য হারাম হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম না। তার জন্য এখন খুব তাড়াতাড়ি জরুরি সেই জায়গা ছাইরা অন্য জায়গায় যাওয়া, না হয়তো তার গুনাহ হচ্ছে, সে গুনায় সহযোগিতা করতেছে, কিন্তু বিষয়টা হলো সে এখান থেকে তার পারিশ্রমিক হিসেবে যা নিচ্ছে সেটা তো একেবারে সুদের মতন এটা হারাম জিনিসগুলো এরকম না। তো এমন ব্যক্তিরাও জাকাত দিবে, এমন ব্যক্তিরাও কুরবানি করবে, কিন্তু এই সমস্ত মাল দিয়া করার দ্বারা খুবই আশঙ্কা আছে যে বিষয়টা আল্লাহ তাআলার কাছে কবুল হয় কিনা। কবুলের কি অর্থ? দুই জিনিস, একটা হলো দায়িত্ব থেকে মুক্তি, আর একটা হলো দায়িত্ব থেকে মুক্তির পাশাপাশি আল্লাহ তাআলা এই আমলটার বিনিময়ে যেই নেকির কথা বলছেন সেটা পুরা পাওয়া, বুঝছেন? দুই জিনিস। কথার কথা, একটা মানুষ এই রোজা রাখলো, রোজা রেখে ধরেন চোখের গুনাহ করে ফেলছে, বেপরদা হইছে, গান শুনছে, গান গাইছে, কিন্তু সে খাবার খায় নাই, পানি পান করে নাই, বিবির কাছে যায় নাই, এটা হলে তার রোজাটা হয়ে গেছে এই অর্থে যে সে দায়িত্বমুক্ত হয়ে গেল, কিন্তু এই রোজা কবুল না, মানে এটার যে কাঙ্ক্ষিত এবং এটার যে ওয়াদাবদ্ধ প্রতিশ্রুত যে ফায়দা পুরোপুরি সে পাবে না। তো হজ করতে গেলে সেই হাদিসে আসছে, অসংখ্য ব্যক্তি হজ করতে গিয়ে যখন বলে লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, এগুলো যে বলে, তখন আসমান থেকে ফেরেশতারা জবাব দেয় লা লাব্বাইক ওয়ালা সাদাইক, তোমার লাব্বাইক কবুল না, তোমার জন্য কোনো সৌভাগ্য নাই, ওয়া হাজ্জুকা মারদুদুন আলাইক, তোমার হজ তোমাকে ফেরত দেওয়া হইল, তোমার উমরা তোমাকে ফেরত দেওয়া হইল। এগুলো কেন বলে? যখন নাকি ব্যক্তির মালিকানার মধ্যে হজের খরচের মধ্যে হারাম থাকে। একটা ব্যক্তি রোজা রাখছে, সম্পূর্ণরূপে গুনাহ থেকেও বাঁচছে, তত সওয়াবও পাওয়ার কথা, নেকিও কবুলও হওয়ার কথা, কিন্তু ইফতার করছে সন্দেহযুক্ত মাল দিয়া, হারাম মাল দিয়া, তাহলে তার এই রোজার সব নষ্ট হয়ে যাবে, তবে দায়িত্বটা আদায় হয়ে যাবে, বুঝছেন? এই হিসাবে যেমন এই বিষয়গুলো সচেতনতা কাম্য। আর আল্লাহ তাআলা কোনো ব্যক্তির রিজিক এক জায়গায় সীমাবদ্ধ রাখেন নাই যে এটা না করলে মনে হয় ওনার রিজিক চলবে না, উনি না খায় মরে যাবেন, বিষয়টা এরকম না। তো আপ্রাণ চেষ্টা করলেন অন্য কোনো ভালো করা, এর আগ পর্যন্ত মোটামুটি এইভাবে আবার দায়িত্বগুলো পালন করা। জি দান করে দেওয়া যাবে। জি, মহিলাদের চাকরি, স্বাভাবিক অবস্থায় মহিলাদের চাকরি করা জায়েজ না। স্বাভাবিক অবস্থা বলতে কি বুঝায়? ইসলামে নারীদেরকে অত্যন্ত সম্মানিত করা হয়েছে এবং অত্যন্ত মর্যাদা দেওয়া হয়েছে। এই মর্যাদা দেওয়ার ফলে এদেরকে কর্মী হইতে না করছে, এগিয়ে কাম করবে এমন না। ধরেন কথার কথা, পিতা এবং পুত্র, কথা বুঝছেন? পিতার মর্যাদা কখন হবে? পিতা যদি গাধার মতন খাটে তাইলে, নাকি ছেলে খাটবে আর পিতা বসে বসে খাবে? মর্যাদাটা কখন হবে? পিতার যদি বসে বসে তাকে সম্মানের সাথে খাওয়ানো হয় তাহলে তার মর্যাদা না, নাকি পিতায় গিয়ে গাধার মতন খাটাটা মর্যাদা? তো বর্তমান যুগের, আধুনিক যুগের নারীদেরকে একটা ভুল বুঝাইছে, আরে তুমি ঘরের ভিতরে বন্দি থাকবা কে? তোমার পরাধীন করে রাখা হয়েছে, তুমি বাইরে হও, তুমি গার্মেন্টসে কাজ করো। আচ্ছা, গার্মেন্টসে কাজ করলে আর সম্মান হইলো কেমনে? আরে তুমি তোমার স্বামীর চা বানায় খাওয়াইবা, স্বামীর অধীনস্থ থাকবা, তুমি বাইরে হও, তোমার বসের চা বানায় খাওয়াও। বসের চা বানায় খাওয়াইলে কি স্মার্ট হইলো কেমনে? আরে তুমি বাইরে ঘরের ভিতরে বসে থাকবে কি লেগে, তুমি বাইরে বের হও। বাইরের পরিবেশটা হলো এমন ঝঞ্ঝাট, ঝামেলা, পেরেশানি, ছিনতাই, রাহজানি, খুন খারাপি, এই যে বাইরের পরিবেশ, এই পরিবেশের সাথে মূলত নারীদের সৃষ্টিগতভাবে উপযোগী না। নারীর দেহকে আল্লাহ তাআলা যেই কম শক্তি দিয়া নরম স্বভাব কইরা, মনটারে নরম কইরা বানাইছেন, সে এত ধকল বরদাস্ত করতে পারবে না। এই হিসাবে তার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় নিয়ম হলো সে চাকরি করবে না, সে বাইরে বের হবে না, তার সম্মান অনেক, তারে বসায় বসায় খাওয়াইতে হবে। স্বাভাবিক অবস্থা মানে কি? বসায় বসায় কখন খাওয়াবে? যখন মেয়েটার বিবাহ না হবে, তার বাবা বিবাহের আগ পর্যন্ত তার বাবার ওপরে ফরজ মায়ের খরচ দেওয়া, মাইয়ারে যা যা লাগে তা পরিশোধ করা, তার দিতে থাকা, বাপের ওপরে ফরজ। বাপ নাই, বড় ভাইয়ের ওপরে ফরজ, ভাইদের ওপরে ফরজ, কথা বুঝছেন? ভাই নাই, চাচাদের ওপরে ফরজ, চাচারা নাই, চাচাতো ভাইদের ওপরে ফরজ। এরকম করে মেয়েদের বংশের পুরুষদের ওপরে ফরজ মেয়েদের খরচ চালানো বিবাহের আগ পর্যন্ত। এবার বিবাহ হয়ে গেল, এবার স্বামীর ওপরে ফরজ,
স্বামীর ওপরে আমৃত্যু তার যা যা লাগে সব কিছু দেওয়া ফরজ। স্বামী মারা গেছে তো ছেলে আছে, ছেলেদের ওপরে মার যাবতীয় সব কিছু সম্মানের সাথে দেওয়া, এগুলো ফরজ। দেখছেন, ফরজ বানাই দিছি। এখন যেহেতু মহিলার খরচটা হয়তো তার বাপে দিবে, নাহলে তার ভাইয়ে দিবে, নাহলে তার চাচা দিবে, নাহলে তার চাচতো ভাই, নাহলে তার বংশের মানুষ দিবে, নাহলে তার স্বামী দিবে, নাহলে তার সন্তান দিবে। যদি ছেলে সন্তানও কোনো মহিলার না থাকে তাহলে দেখতে হবে রাষ্ট্রটা ইসলামী কিনা। ইসলামী রাষ্ট্র বান্দাদের জন্য রহমত যদি ইসলামী রাষ্ট্র হয়, তাহলে ইসলামী রাষ্ট্র নারীদের খরচ বহন করবে, সম্মানজনক ভাতা দিবে তাদেরকে। যেই পরিমাণ ভাতা দিলে সে সম্মানের সাথে মর্যাদার সাথে বাঁচা থাকতে পারে, ওই পরিমাণ ভাতা দিবে। কথার কথা ইসলামী রাষ্ট্র নাই, তাহলে এখন কি করবে? এর বাবা নাই, ভাই নাই, চাচা নাই, বা যারা আছে এরা দেয় না খরচ। এই ক্ষেত্রে জরুরত, এই ক্ষেত্রে নারী চাকরি করতে পারবে। স্বাভাবিক অবস্থা নারী চাকরি করবে না, একটা কথা। আরেকটা কথা হইল, যদি কখনো এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয় যেই পরিস্থিতিতে কিছু কাজ নারীদেরকে ছাড়া আবার সম্পাদন করা সম্ভব না, যেমন দায়ী মহিলা, দায়ী প্রসব করানোর মহিলা, তো ইসলামের শুরু যুগ থেকে প্রসব করানোর জন্য নারীদের বাইরে বের হওয়ার অনুমতি ছিল, এটার বিনিময় নেওয়াও জায়েজ আছে। দুধ পান করানো, আগের যুগে আরবে দুধ পান করানোরও প্রচলন ছিল, বুঝছেন? দুধ পান করাইতে বাইরে হওয়ার অনুমতি ছিল। এই হিসাবে, এই মাসআলা হিসাবে বর্তমানে আবার কিছু কিছু প্রফেশন, যে প্রফেশনগুলো মানুষের জন্য জরুরি, না হলে চলবে না, যেমন গাইনি ডাক্তার। যেমন কি গাইনি ডাক্তার, গাইনি ডাক্তার যদি পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে পুরুষদের পেট কাটাইতে হবে, পুরুষকে লজ্জার অঙ্গ প্রত্যঙ্গ দেখাইতে হবে, ইসলামের হুকুম অমান্য হবে না। এই ক্ষেত্রে নারী প্রয়োজন ছাড়া বলতে মানে নারীর জীবিকার আছে, ব্যবস্থা আছে, এরপরও সে বের হইতে পারবে, বরং তার বের হওয়া কর্তব্য, এখানে বরং সওয়াব হইব তার। বুঝছেন কথা? আর বাকি যেই জিনিসগুলো পুরুষ দিয়ে হয়ে যায়, ওইসব ক্ষেত্রে নারী যাবে না। নারীদেরকে এখন সমান বানানোর চেষ্টা করা হচ্ছে। এটা কিভাবে সম্ভব? ধরেন কথার কথা, রোজা রাইখা সারাটি দিন ভইরা একটা লোকে রিক্সা চালায়, একটা মহিলা পারবো? একটা দেন যে তুমি এখান থেকে নরসিংদী সদর পর্যন্ত দিয়াইও, অর্ধেক রাস্তায় গিয়ে এটা হাঁপাইয়ে মরেই যাবো বেরিটায়, কিন্তু মুখ দিয়ে পাকনা পাকনা কথা কইব নারী পুরুষ সমান অধিকার। তোমার শরীর তো ওইটা বলে না, তোমার শরীরও তো এই পরিমাণ শক্তি নাই, সামর্থ্য নাই, কেমনে সমান অধিকার হইব? তোমার তো কয়দিন পরে পেটে বাচ্চা আসবে, পুরুষের তো কোনো সময় বাচ্চা আসে না, কেউ আসেনি। তো পুরুষ তো সারাটা বছর কঠোর পরিশ্রম করতে পারে, সারা বছর কেমনে কঠোর পরিশ্রম করবে? এখন সে বাইরে থাকবে, পুরুষের ঘরে ঢুকাই দিবে, পুরুষের পেটে তো বাচ্চা দেওয়া যাইব না, কেমনে ঢুকাই বাইরে? তো নারীর জন্য মূলত ঘরের বিষয়, কিন্তু যেই বিষয়গুলা পুরুষ দিয়ে হবে না, নারীকেই লাগবে ওইসব ক্ষেত্রে। যেমন কথার কথা, নারীর সাক্ষী দেওয়া লাগবে, তাহলে নারী বের হওয়ার অনুমতি আছে। এই বিষয়টার সাক্ষী কেবলমাত্র নারী, তাহলে তারও লাগবে। নারীর বাড়িতে কোনো পুরুষ নাই, ও দূর দূরে থাকে, তার টাকা পয়সা এগুলো অন্যান্যদের মাধ্যমে ব্যাংক ব্যালেন্সে এগুলা হিসাব কিতাব করাইলে তার ক্ষতি হয়ে যাবে, তাহলে নারী বের হইতে পারবে। তো প্রয়োজনে নারী বের হইতে পারবে। প্রয়োজনটা কখন? এই যে এই জাতীয় বিষয়। আশা করি বুঝাইতে পারছি। বাস ঠিক আছে দিলে না? সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাকা।